हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন? 63 বছর নবী হায়াত পাইছেন। 63 বছর নবীর জিন্দেগির ভিতরে নবী কোন সময় কারোর দিকে চোখ গরম ভাবে তাকান নাই, লালিমা আবরণ দিয়া তাকান নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সোহবতে 10 বছর নবীজির সোহবতে ছিলাম, নবীজির খাদিম ছিলাম। তবে নবী কোনদিন আমাকে বলেন না হে আনাস তুমি এটা এরকম করলে কেন? নবী কোনদিন আমাকে বলেন নাই। মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এরকম বসে আছেন মসজিদের ভিতরে। নবীজি তো সহজ সরল ভাবে চলাফেরা করতেন, সাদা মাটা জীবন যাপন ছিল নবী আমার। এক বাচ্চা এসিয়া এক ছোট বাচ্চা আসিয়া নবীকে বলল, এ নবী আমার মা আপনার কাছে একটা জামা চাইছেন। নবী বলে, ও বাচ্চা আমার কাছে তো কোনো জামা সদকা করার মতো কোনো জামা নাই। ওই বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ওই বাচ্চা আসিয়া বলল, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার মা আপনাকে বলছে আপনার শরীর মোবারকে যে জামাটা আছে আপনার ওই জামাটা আমার মা চেয়েছেন। নবী জামা খুলে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে ঢুকছেন। ঢোকার পরে দেখে মায়ার নবী আখের নবীর জামা শরীর মোবারকে কোনো জামা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির শরীর মোবারকে জামা না দেখিয়া আড়ালে চলিয়া গেলেন। আল্লাহ তাআলা ওই সময় নবীকে বেলালকে জানা দিলেন, হে বেলাল তুমি নবীকে বলে দাও নবী যদি এত পরিমাণ সদকা অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ না করে যে তার শরীর মুবারকে দেখার মতো অর্থাৎ শরীর মুবারক উলঙ্গ হয়ে যায় এমন যেন দান না করে। আবার নবী এত পরিমাণ যেন মুষ্টিবদ্ধ করিয়া না রাখে যে ইহুদি খ্রিস্টান না বলে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কৃপণ। মায়ার নবী তো এমন মায়ার নবী ছিলেন 42 বছর পর নবুয়ত পাইছেন, কিন্তু এই 40 বছর আগে যে জিন্দেগিটা ছিল সময়টা ছিল ওই সময়কে জাহিলিয়ার যুগ বলা হয়। এই যুগে মানুষ এত পরিমাণ খারাপ ছিল, এই যুগে এত পরিমাণ মানুষ খারাপ ছিল 360টি মূর্তি নিয়া কাবা শরীফের ভিতরে উলঙ্গ হয়ে মানুষরা দোয়া করত। মায়ার নবী যখন আসছেন, এই মায়ার নবী আসার পর মানুষের দাওয়াত দিয়া দিয়া মায়ের নবী যখন আসছেন এই দুনিয়া আলোকিত হয়ে গেছে, অন্ধকার জিন্দেগিটা আলোকিত রমণী হয়ে গেছে। এক ইহুদি মায়ের নবী কেমন ছিলেন? এক ইহুদির তরবারি হাতে নিয়ে কয়, হে মুহাম্মদ এই দেখছো নি আমার হাতে কি? কয় নবী বলে, হ্যাঁ এটা তরবারি। কয় এটা দিয়ে আমি তোমাকে যদি আঘাত করে কে তোমাকে বাঁচাইবে? নবী বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। তরবারি বলার সঙ্গে সঙ্গে তরবারি হাত থেকে পড়িয়া গেল। ওই মায়ার নবী তরবারি উঠায় বলে ইহুদিকে বলে, হে ইহুদি তোমাকে এখন কে বাঁচাইবে আমার হাত থেকে? কয় নবী আমার আপনি যদি আমাকে না বাঁচান কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ কয় আমি বাঁচাইতে পারবো না, তুমি বলো আল্লাহ যদি আমাকে বাঁচান তাহলে আমি বাঁচতে পারবো। ইহুদি বলল, আল্লাহর নামই যদি নিতে হয়, আল্লাহকে যদি স্মরণই করতে হয় তাহলে কালিমা গ্রহণ করাইতে বলো, তাহলে আমাকে কালিমা পড়ায়া দেন। আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরাম তুবুত ফখরুল আউয়ালিন। মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন আমার বলা হয়। হযরত আবু বকর হযরত কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা আবু বকরের সাথে ছিলেন। মরুভূমি দিয়া চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে মায়ের নবীর ক্ষুধা লাগছে।
লাগছে। কয় আবু বকর, আমার কলিজার টুকরা আবু বকর রে, আমার ক্ষুধা লাগছে। ওই দেখো একটা রাখাল দেখা যায়, ওই রাখালকে ডাকো এবং ওর থেকে একটা বকরি নিয়ে একটু দুধ পান করবো, ওকে ডাকো। ওকে ডাকার পরে, ওই রাখালকে ডাকার পরে নবী বললেন, ও রাখাল ভাই, আমাকে একটু ছাগল থেকে বকরি থেকে একটু দুধ দাও, আমি খুব পিপাসার্থ, আমার পিপাসা লাগছে, পিপাসা নিবারণ করব। ওই রাখাল বলে, ও ভাই, আমার দেওয়ার কোনো অনুমতি নাই, আমার বেটা, আমার বকরি না। বলে তাহলে একটা কাজ করো রাখাল ভাই, তোমার থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও, বিনিময় নাও। তাই বকরিও দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমার বকরি দেওয়ার মতো অনুমতি নাই। মায়ের নবী বললেন, ও রাখাল ভাই, তাহলে তোমার এমন একটা বকরি দাও যে বকরিতে দুধ হবে না, এমন একটা বকরি আমাকে দাও। ওই রাখাল একটা বকরি আনিয়া দিল, যে বকরির কোনো দুধ হয় না। মায়ের নবী এত দয়ালু মেহেরবান ছিলেন, ওই বকরি এনে দেওয়ার পর মায়ের নবী হাত লাগাইছেন, হাত লাগানোর সঙ্গে সঙ্গে দুধ বের হইতেছে। ওই দুধ দিয়া নবী পান করলেন। পরে নবী বললেন, ও রাখাল ভাই, এবার তুমি দুধ পান করো। রাখাল ভাইও দুধ পান করলো। রাখাল দুধ পান করার পরে নবী বললেন, হে আবু বকর, তুমিও পান করো। তিনজনেরই দুধ পান করা শেষ। নবী বললেন, ও রাখাল ভাই, রাখাল, এই ছাগল, এই বকরি তোমার যেখানে ছিল সেখানে নিয়ে চলিয়া যাও। আমি এমন বকরি থেকে দুধ পান করেছি যে বকরির কোনো দুধই হয় না। ওই রাখাল চিন্তা করলো, মনে মনে চিন্তা করতেছে যে আমি এই ব্যক্তিকে চিন্তা করতে করতে কানে কানে আওয়াজ হয়ে আসিয়া গেল, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আছে, যেখানে যায় সেখানে বরকতময় হয়। কি হয়? বরকতময় হয়ে যায়। চিন্তা করলো, পাশে পাশে পিছনে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে আবু বকরের দিকে নজর দিয়ে তাকায় আর ইশারা দিয়া শোনে, ইশারা দিয়া জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে। আবু বকর ইশারা দিয়া বলে, মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আছে। এই মুহাম্মদ, এই বলার সঙ্গে সঙ্গে ওই রাখাল যায়া নবীকে বলল, হে মায়ার নবী আমার, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। বলার সঙ্গে সঙ্গে ভাই, এই যে ব্যক্তি ছিলেন নবীজির প্রিয় সাহাবী ছিলেন, তিনি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস তো অগণিত হাদিস আছে বাবা। এই মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন আমার। দুনিয়াতে আসার পর দুনিয়াতে যে রাস্তা দিয়া চলতেন, মরুভূমি দিয়া চলতেন, সমস্ত দুই পাশ থেকে গাছ নবীদের নত হয় সালাম জানাইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন নবীজির ঘাম মুবারক, এই ঘাম মুবারক আমরা জমা করে রাখতাম, এমনকি যখন আমাদের বড় অনুষ্ঠান হইতো, এই অনুষ্ঠানে আমরা আয়েশা এবং আমরা যারা ছিলাম বিবিগণ ছিলাম এবং আমরা যারা লোকজন ছিলাম সাহাবায়ে কেরামরা ছিলাম, এই ঘামকে আমরা বড় বড় অনুষ্ঠানের জন্য আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন, এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল